করেছি, অতএব তুমি এতিমকে ধমক দিবে না এবং মিসকিনকে তাড়িয়ে দিবে না, মিসকিনের সাথে ভালো ব্যবহার করবে। আচ্ছা, আল্লাহর নবীকে যদি আল্লাহ এ কথা বলতে পারে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, তোমার কোনো আশ্রয় ছিল না, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। যখন তুমি নিঃস্ব ছিলে, তোমার কিছু ছিল না, আম্মাজান খাদিজাকে তোমার কাছে দিয়ে তোমাকে আমি ধনবান বানিয়েছি, তোমাকে মালদার বানিয়েছি। অতএব তুমি এতিমকে ধমক দিবে না, ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করবে না। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ এই কথা বললেন, আর আমাদেরকে আল্লাহ তাহলে কি বলতে পারেন? আমাদের ঈমান কতটুকু, আল্লাহকে কতটুকু ভয় করি, কতই না আমল করি আমরা। তাহলে আমাদেরকে কতটুকু এতিমকে সম্মান করতে হবে, ভিক্ষুককে সম্মান করতে হবে, প্রতিবেশীর সাথে কেমন ভালো আচরণ করতে হবে। মহান আল্লাহ বলেন সূরা ফজর আয়াত নাম্বার 17 থেকে 18-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন। কখনো নয়, আল্লাহ বলছে কখনো নয়, তোমরা এতিমকে সম্মান করো না, ভিক্ষুককে তোমরা খাবার দিতে অস্বীকার করো। এমন মানুষ পাওয়া যায় না ভাই? এতিমকে দেখলে তখন ওর মনে যে কি যে হয়, এতিম দেখলে গা যেন ওর জ্বালা পোড়া করে। ভিক্ষুক যদি আসে বাড়িতে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বিবি বলে, স্ত্রী বলে কি যে আমার এখন হাতে কাজ আছে, 2-4টা বাড়ি ফিরে দেখুন, বলে কি বলে না? তা আল্লাহ নিজে কোরআনে বলছেন কখনো নয়, তোমরা এতিমকে সম্মান করো না আর ভিক্ষুককে খাবার দিতে অস্বীকার করো তোমরা। মহান আল্লাহ বলছেন সূরা মাউন, আল্লাহ বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মহান আল্লাহ বলছেন, হে নবী, তুমি তাদেরকে দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। তারা হচ্ছে এরা যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, মিসকিনকে খাদ্য দেয় না। যারা মিসকিনকে খাদ্য দেয় না, এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বার করে দেয়, এরা মূলত কিয়ামতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা নিজের ভাগ্নের জমিকে, যারা নিজের বোনের জমিকে আত্মসাৎ করে রেখেছে। রাখে কি রাখে না? বোন যদি এসে বলে ভাইয়া আমার জমিটা যদি ভাগ দিতে তো ভালো হতো, ওই যে তোর যদি জমি নিস তাহলে আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, তোর সাথে আজ থেকে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, তো যদি জমি নিস। এর মধ্যে হিতাহিত জ্ঞান আছে, বিবেক আছে? যুবক ভাইদেরকে বলছি, জুম্মার নামাজ পড়ে আব্বাকে যে জিজ্ঞাসা করো, আব্বা ফোপর জমিটা দিয়েছে তো? ফোপর যে 2.5 বিঘে জমিটা ছিল, সেই জমিটা দেয়া হয়েছে তো আব্বা? যদি না দিয়ে থাকো আব্বা তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ আমি তকদির নিয়ে পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আমি তকদির নিয়ে এসেছি। পৃথিবী সৃষ্টি হওয়া 50 বছর পূর্বে আল্লাহ আমার তকদিরে লিখেছে। আবার যখন মায়ের গর্ভে 4 মাস 10 দিন বয়স, তখন আল্লাহ আবার ভাগ্যকে লিখলো, তকদিরকে লিখলো। তো আল্লাহ, হ্যাঁ আব্বা আমার তকদিরে যদি ভিক্ষা করা থাকে আব্বা, তাহলে পুকুর জমিটাও চলে যাবে, আমাকে ভিক্ষা করে খেতে হবে। আর আমার যদি কোটি টাকার ইনকাম করার থাকে তকদিরে, আব্বা আমি কোটি টাকা ইনকাম করব, অতএব পুকুর জমিটাকে ফেরত দিয়ে দাও। হাজারো মানুষ আছে যে তার নিজের বোনের জমিকে আত্মসাৎ করে রেখেছে। ছি, লজ্জা লাগে না? শরম হয় না? হেদায়েত জ্ঞান নেই, বোধগম্য নেই একটুকু, যে বোনের জমিটাকে আত্মসাৎ করে শান্তিতে বসবাস করছি, আর বোন অভাবে দিন কাটছে। এগুলো খেয়াল রাখবেন। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা দাহার আয়াত নাম্বার 8, আল্লাহ বলছেন ওয়া ইউতিমু তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের যদি খাদ্য কম থাকে, অল্প পরিমাণেও যদি খাদ্য থাকে,
তারপরও তুমি কি করো? অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করো। তাহলে অল্প পরিমাণে খাদ্য থাকলেও আল্লাহ বলছেন অভাবগ্রস্তদেরকে খাদ্য দিতে হবে। অথচ আমাদের খাদ্যর কোনো অভাব নেই, আমাদের ইনকামের কোনো অভাব নেই, গাড়ি গাড়ি টাকা পয়সার মালিক, জায়গা জমির মালিক, অথচ অভাবগ্রস্ত যখন দরজায় এসে খটখট করে নাড়া দেয়, বিবি বলে আমি কাজে ব্যস্ত আছি। এটা হচ্ছে আধুনিক মহিলা, এরা হচ্ছে আধুনিক মহিলা, ডিজিটাল মহিলা। আমি এর আগে একবার বলেছিলাম আপনাদের কাছে যে আপনারা আব্বার কথাটা একবার মনে করুন, যারা 70 বছর বয়স আছেন, 60 বছর, তো আপনারা 10 ভাই বোন আছেন, 10 ভাই বোন, আর আপনার মা আব্বাকে নিয়ে হচ্ছে 12 জন, আর 2 জন আপনাদের বাড়িতে কাজ করতো, তাদেরকে নিয়ে 14 জন। তো 14 জনের খাবার আপনার মা একাই রান্না করতো, ঢিকিতে ধান কুটে, ঢিকিতে ধান কুটে 14 জনের রান্না আপনার মা একাই করতো। তারপরও আপনার আব্বা এশার নামাজ যখন পড়তে যেতেন, যদি দেখতেন কোনো মেহমান এসেছে, তখন আপনার আব্বা বলতো, আচ্ছা আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। খাওয়া হয়েছে? বলে না। আচ্ছা বসেন, আমি খাবার নিয়ে আসছি। বিবিকে যেয়ে বললো, বিবি একটা মেহমান আছে, একটা খাবার রেডি করে দাও তো। তো আপনার মা কোনোদিন মুখে এ কথা উচ্চারণ করেনি যে খাবার হবে না, এ কথা কোনোদিন বলেনি, আগেকার কথা বলছি। আর এখন আপনি যান, 2 জন 3 জন, আপনাকে নিয়ে 3 জন, আপনার একটা ছেলে আছে, আপনাকে নিয়ে 3 জন রান্না করে। আপনার স্ত্রী, ডিজিটাল যুগ, গ্যাসে রান্না করছে, এমার্জেন্সি চুলু রয়েছে, কারেন্টের চুলু রয়েছে, রান্না করে খুব সুন্দরভাবে রান্না করে, কোনো অসুবিধা হয় না, হাঁড়ি পতিলা কালি হয় না, এত সুখে আছে আপনার স্ত্রী। তারপরে যদি একটা মেহমান আসে মসজিদে, আপনি যদি আপনার স্ত্রীকে যেয়ে বলে, আগো একটা মেহমান এসেছে, একটা খাবার দাও, তখন আপনাকে কি বলে উঠবে জানেন? তুমি কি মেহমানের মানে ঠেকা ধরে রেখেছো? আর কি মুসল্লি কেউ নেই? গ্রামে কি আর কেউ মানুষ নেই যে তোমাকেই খাবার দিতে হবে? আচ্ছা, উল্টো হলো না? উল্টো হলো না? ডিজিটাল যুগ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 4962 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল সে ব্যক্তিকে? আল্লাহ নবী বলছেন, ক্বালা জারাহু ক্বালা জারাহু লা ইউমিনুন জারাহু বাওয়াইতাহু, ওই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার ব্যবহারের দ্বারাতে, যার আচরণের দ্বারাতে প্রতিবেশী কষ্ট পায়, নিরাপদে থাকে না, সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। অপর একটা হাদিসের মধ্যে রাওয়ায়াত এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 4963 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, সেই শ্রেণী মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, মাল্লাম ইউমিনুন জারাহু বাওয়াইকাহু, যার ব্যবহারের দ্বারাতে, যার কথাবার্তার দ্বারাতে, যার আচরণের দ্বারাতে প্রতিবেশী কষ্ট পায়, সে জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমাকে এবং পরকালকে বিশ্বাস করে, আল্লাহ রসুল বলছেন, কেউ যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। কেউ যদি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। কেউ যদি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমার কাছে সেই সঙ্গী সাথী উত্তম যে আল্লাহর কাছে সঙ্গী সাথী উত্তম, আর আল্লাহর কাছে সেই প্রতিবেশী উত্তম যে নিজের প্রতিবেশীর কাছে উত্তম। তোমার প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে, তাহলে তুমি আল্লাহর কাছে ভালো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে মুসলিম রমণীরা,
মায়ের একটু ভালো করে শুনবেন। হে মুসলিম রমণীরা, প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না গো। অনেক মেয়ে আছে না তুচ্ছ মনে করে, ঘৃণা করে, আবার অনেকজন আছে ঘৃণা করে। কেন? গরিব বলে, টাকা নেই বলে, ভালো ঘর দোর নেই বলে, বাড়িটা ভালো নয়, এই জন্য কি করে ঘৃণা করে। তা আল্লাহ নবী বলছেন, হে মুসলিম রমণীরা, তোমরা প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না গো। যদি একটা ছাগলের পায়ের খুর রান্না করো, খুর বুঝেন তো, যেটা নেওয়া হয় না, নেয় না অনেকজন, তো এই খুর যদি রান্না করো তাও তুমি প্রতিবেশীকে পৌঁছে দাও, এটা তোমার কর্তব্য। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী আবু জার গেফারিকে বলছে, হে আবু জার গেফারি, তুমি যখন তরকারি রান্না করবে তখন তরকারিতে সামান্য পরিমাণ বেশি করে ঝোল দিবে, সামান্য পরিমাণ বেশি করে পানি দিবে, যাতে করে ঝোলটা একটু বেশি হয়। কারণ যদি তুমি ঝোলটা বেশি করো তাহলে প্রতিবেশীর খবরটা তুমি নিতে পারবে। এত সুন্দর হাদিস, কোথায় গেল সেই ধর্ম, কোথায় গেল সেই আদর্শ, কোথায় গেল আল্লাহ রসুলের নীতি বলি, কোথায় গেল সেই আচরণ হযরতে আবু বকরের মতন, উসমানের মতন, হযরতে আলীর মতন। একটা হাদিস, হযরতে বিলালকে আমরা, হযরতে বিলালের নাম আমরা শুনেছি। এত কালো কুৎসিত দেখতে তিনি, তার চোখগুলো ছিল মোটা মোটা লাল লাল, তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, গায়ের রং যেন আলকাতরার মতন কালো। এই কালো একটা সাহাবা হযরতে বিলাল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনেছিলেন, আল্লাহকে এক বলে মেনেছিলেন। এই জন্য আবু জাহেল কি করেছিলেন? তাকে কায়েদ করেছিলেন। যখন তাকে কায়েদ করা হলো, কায়েদ করে যখন আবু জাহেল যখন তাকে বলছে, হে বিলাল, তুমি শোনো, তুমি আমাকে নেতা বলে মেনে নাও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদকে তুমি মানবে না, আর আল্লাহ বলে কেউ নেই, এই কথার উপরে তুমি স্বীকৃতি দাও। তখন হযরতে বিলাল বলছেন, না, আমার রব হচ্ছে আল্লাহ, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি। তাকে কি করা হলো? মরুভূমির এক প্রান্তের মধ্যে নিয়ে যাওয়া হলো। তারপর গরম উত্তপ্ত বালির উপরে হযরতে বিলালকে যেন উলঙ্গ অবস্থায় তার যেন জামা কাপড়কে খুলে দেওয়া হলো। হযরতে বিলালকে কি করলো? সেই উত্তপ্ত বালি, গরম বালির উপরে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পর একটা বড় পাথর যেন তার বুকের উপরে চাপানো হলো। চাপানোর সাথে সাথে যেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাকে বলা হচ্ছে, হে বিলাল, তুমি বলো তোমার রব বলে কেউ নেই, আখিরাত বলে কিছু হয় না, কবর বলে কিছু হয় না, বিলাল তুমি এই কথার উপরে স্বীকৃতি দাও। হযরতে বিলালের মুখ থেকে শুধু একটাই কথা, আহাদ আহাদ আহাদ। সে মরণের যন্ত্রণা, সেই এত আঘাতের মধ্যে পড়ে রয়েছে, এত কষ্টের মধ্যে পড়ে রয়েছে, তারপরও তার মুখ থেকে আল্লাহর আহাদ শব্দটা বার করতে, আল্লাহর আহাদ শব্দটা মুছতে পারেন। তাই ভাইরা আমার, এত বড় একটা দামি সাহাবা, এত বড় একটা কালো কুৎসিত একটা সাহাবা, তার টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না। আল্লাহ নবী বলছেন, আমি যখন মিরাজে গেলাম, হে হযরতে আলী, হে হযরতে বিলাল, আমি যখন মিরাজে গেলাম তখন জান্নাতে তোমার পায়ের শব্দ শুনল। হযরতে বিলাল হাউমাউ করে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন নেকির কাজ করেছি, কি এমন আমল করেছি যে আপনি জান্নাতে আমার পায়ের শব্দ শুনতে পেলেন? হযরতে বিলালকে আবার পক্ষান্তরে তিনি জিজ্ঞাসা করলেন, বিলাল, বলো তো তুমি কি এমন আমল করেছিলে যে তোমার জান্নাতের মধ্যে আমি পায়ের শব্দ শুনতে পেলাম? হযরতে বিলাল বলছে, আল্লাহ রসুল, যখন আমার উজু ভেঙে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন তাড়াতাড়ি আবার উজু করে নিই, উজু করে 2 রাকাত সালাত আদায় করি, এইটুকুই আমার আমল। আল্লাহ রসুল বলছে, ও, এই জন্যই আমি তোমার পায়ের শব্দ আমি কি শুনতে পেলাম জান্নাতের মধ্যে। তো ভাইরা আমার, যত সাহাবা এসেছে দুনিয়ার বুকে, যত মহিলা সাহাবা এসেছে, সবাই কিন্তু প্রতিবেশীর সাথে সদাচরণ করেছে, ভালো আচরণ করেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করার চেষ্টা করবেন। আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এক মহিলা আছে যে বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে এবং দানের হাত বড় বহু, দান সাদকা বহুত করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি সালাত আদায় করে, কিন্তু তার কথার দ্বারাতে প্রতিবেশী কষ্ট পায়। আল্লাহর নবী বলছেন, হিয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। তারপরে তিনি পক্ষান্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এক মহিলা আছে যে কম কম সালাত আদায় করে, অর্থাৎ শুধু ফরজ সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, অর্থাৎ রমাজান মাসে সিয়াম পালন করে, কম কম দান সাদকা করে, কিন্তু তার আচরণের দ্বারাতে, কথাবার্তার দ্বারাতে প্রতিবেশী কষ্ট পায় না। হিয়াফিল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ করা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না, আর প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করা হয় তাহলে অবশ্যই জান্নাত পাওয়া যাবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি এতিমকে পালন করে, এতিমের সব কিছু দায়িত্ব নিয়েছে, এই ব্যক্তি আর আমি দুইজন জান্নাতের মধ্যে তর্জনে আঙ্গুল, দুইটা আঙ্গুলকে তুলে আল্লাহর নবী দেখালেন, ও আমার সাহাবা ইকরাম, তোমরা শোনো, এতিম পালনকারী ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে ঠিক এরকম ভাবে থাকব। এই দুটা আঙ্গুলকে তুলে তিনি বললেন, ঠিক আমি এভাবে থাকবো, পাশাপাশি সামান্য পরিমাণ ফাঁক রেখে তিনি বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মনোনীত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার অন্তরটা বড় কঠিন, কেউ যদি কিছু বলে তো আমার রাগ এত বেড়ে যায়, আমার অন্তরকে আমি ঠান্ডা করতে পারি না, আমার বহু কষ্ট হয়, আমি রাগান্বিত হয়ে যাই কেউ যদি সামান্য কোনো কথা বলে। আল্লাহ নবী বলছে, এতিমের মাথায় হাত বোলাও, তোমার অন্তর অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অন্তরটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে যদি এতিমকে তুমি সম্মান করো, মেহমানের খিদমত করো, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। তা আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানা তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, শেষকালে তোমার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমি এবং যত মানুষ এসেছে আল্লাহ, এই বিষয়ের প্রতি আমল করা তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যেন প্রতিবেশীকে তুচ্ছ মনে না করি, প্রতিবেশীর সাথে যেন সুসম্পর্ক আমাদের থাকে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মা বোনেদেরকে বলবো যে, মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা বেশিরভাগ দেখা যায় মেয়েরাই বেশিরভাগ প্রতিবেশীর সাথে ঝগড়া, তারপরে খারাপ ভাষায় গালিমন্দ করা, তারপরে নোংরা কথা বলা, তারপরে তুচ্ছ মনে করা, এটা করবেন না। আর গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে বেঁচে থাকবেন। কারণ আল্লাহ নবী বলছেন, যখন আমি মেরাজের রাত্রে গেলাম, জাহান্নামটা যখন আমাকে দর্শন করানো হলো, তখন আমি দেখলাম অধিকাংশ শুধু মহিলার মহিলা, আর কিছু সংখ্যা যেন পুরুষ রয়েছে। অতএব আপনাদের জন্য হাদিসে বর্ণনা হয়েছে, এর আগের জমাতে আপনাদেরকে বললাম 4টি কাজ করলে অবশ্যই জান্নাতে যেতে পারবেন। আর যদি এই খারাপ নীতিগুলো আপনার মধ্যে থেকে যায় তাহলে জান্নাত পাবেন না। অতএব শেষকালে 4টি উপদেশ। 1 নাম্বার, জীবনে কোনোদিন সালাত ছাড়বেন না। এই উপদেশটা মনে রাখবেন, আমার এই উপদেশটা মনে রাখবেন বাপজিরা আমার। এই 4টি উপদেশ আপনাদের কাছে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে জীবনে কোনোদিন সালাত ছাড়বেন না। আর 2 নম্বর, রমজান মাসে সিয়াম কোনোদিন বাদ দিবেন না। আর 3 নাম্বার হচ্ছে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন। আর 4 নাম্বার হচ্ছে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। তাতে চায়ের স্টল হোক, চা দোকান হোক, কোনো নটকনে দোকান হোক বা কোনো মোড়ে হোক, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। কারণ আপনি 2 জন বসে আছে, একজনের পরনিন্দা, পরচর্চা করছে, আপনি যে যদি শুধু বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, তাহলে ঈমান আমল সব কিছু ধ্বংস হয়ে যাবে। অতএব এই 4টি উপদেশ আপনারা মনে রাখবেন। ওগো আল্লাহ, যারা